নমস্কার বন্ধুরা, মনাসোনা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগে। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তাই চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আজকে সবাইকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে এলাম আমার বাবার বাড়িতে। আজকে কি আছে, কেন এসেছি তা তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে এসে আমার মেয়ে তো বেলুন নিয়ে খেলাধুলো করছে। দেখো বেলুনের ওপরে পাউডার ছড়িয়ে দিচ্ছে, দেখো দু হাতে কীরকম পাউডার মাখছে, এবং ছেলেও বেলুন ফোলানোতে ব্যস্ত আছে। এরপর তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে নিশ্চয়ই কারোর বার্থডে আছে, তাই এত বেলুন এসেছে। মেয়ে দেখো বন্ধুরা কিভাবে দাঁড়িয়ে ফটো তুলছে। এবার মেয়ে কিছু বলবে। আমার মামা এসেছে এখানে, হ্যাপি বার্থডে জন্মদিনে এসেছে। আমরা এখানে কত বেলুন সাজানো হবে। দেখলে তো বন্ধুরা, আমার মেয়ে অনেকটাই ছোট, সে তাও অনেক কিছুই বললো, নিজের মতো করে বললো। এরপর সে বেলুনগুলো নিয়ে খুব খেলাধুলো করতে লাগলো। তার খুবই মজা লাগছে, বেলুনের মাঝে বসে গেছে। এরপর এক এক করে বেলুনগুলো সাজিয়ে নিলাম। তারপর এদিকে কেকও চলে এসেছে। আর তোমাদের দাদাভাই দেখো, আমার মা মাংস রান্না করে দিয়েছে, বলছে একটু খেয়ে দেখতে কেমন হয়েছে, টেস্টটা ও করছে। আর এদিকে আমিও কেকটাকে বের করে প্যাকেট থেকে রেডি করব, সাজাবো। এবার বুঝতে পারছো কার নাম লেখা আছে, বিমান। বিমান মানে আমার ভাইয়ের নাম হচ্ছে বিমান। আজকে আমার ভাইয়ের বার্থডে, তাই ভাইকে না জানিয়ে আমরা সবাই মিলে চুপি চুপি প্ল্যানটা করে ফেললাম, ভাইকে একটা বড় সারপ্রাইজ দেবো। সেই কারণে ভাই এখন বাড়িতে নেই, তাই আমরা সবাই সাজানোতে ব্যস্ত আছি। আমার ছেলে তো খুবই হেল্প করছে, সে আমাকে কত সুন্দর করে দেখো বন্ধুরা সাজিয়ে নিলাম। এদিকে কেকটাও রেডি করে নিয়েছি। কেকটা দেখো বন্ধুরা পাইনঅ্যাপেল ফ্লেভারের, খেতে খুব সুন্দর টেস্টি হবে। দেখো ভাইয়ের 22 বছরের জন্মদিন সেলিব্রেশান হবে, সেই কারণে এদিকে মেয়ে দেখো বন্ধুরা কেকের সামনে থেকে একদম নড়তে চাইছে না। ও তো কেক খেতে এবং কেক কাটতে সবথেকে বেশিও ভালোবাসে, তাই ও দেখো বন্ধুরা কেকের সামনে দাঁড়িয়েছে। এরপর ভাই চলে এসেছে, ভাইকে মা আশীর্বাদ দিয়ে হচ্ছে। দেখো বন্ধুরা ভাই তো এসে দেখেই অবাক হয়ে গেছে, সে বুঝতেই পারেনি তাকে এভাবে আমরা সারপ্রাইজ দেব, তাই ভাই তো অবাক হয়ে গেছে। এরপর এক এক করে সবাই ওকে আশীর্বাদ করবে। এখন আমার বাপিস আশীর্বাদই করছে, ওর দীর্ঘায়ু কামনা করছে সবাই। আমিও চাই আমার ভাই অনেক বড় হোক, ভালো হোক, সুখে থাকুক, সুস্থ থাকুক, সবাই হাসি খুশিতে থাকুক, এটাই আমি চাই। এক এক করে এবার আমার ছোটো মামিমা এলো, মামিমাও আশীর্বাদ করবে। আমরা সবাই মিলে চুপি চুপি করে প্ল্যানটা করে ফেললাম ওকে। তবে আমাদের একটাই খারাপ লাগছে যে আমাদের রিজুসোনা বলতে আমার বোনের ছেলে রিজুসোনা, ও আসতে পারেনি, তাই আমাদের খুব খারাপ লাগছে। ও এলে আরও আনন্দ হতো, ও খুব মজা করে। এরপর দেখো আমার মামা এসেছে। অ্যাকচুয়ালি আমার মামাই কিন্তু প্ল্যানটা করেছিল, আমার ভাইকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আমরা প্ল্যানটা সবাই মিলে করে নিয়েছি এবং ভাইকে সারপ্রাইজ দেবো বলে। এরপর আমি এসেছি, আমি বড় দিদি হয়ে ওরকে এবার চন্দনের ফোঁটা দিয়ে ওকে আশীর্বাদ করব। আর মেয়ে দেখো শুধু ঘুরঘুর করছে, কখনই কেক কাটা হবে, সে তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সেই কারণে ও করছে। আমি এদিকে ভাইকে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করছি। ভাই আমার থেকে অনেকটাই ছোট, সেই জন্য কোথায় থেকে কত দিন হয়ে গেল, ভাইটা মানে কত ছোট্ট ছিল, কত বড় হয়ে গেল, কোথা থেকে দিন মাস বছর সত্যিই চলে যায়, বোঝা যায় না। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এসে ভাইকে আশীর্বাদ করছে। আর বন্ধুরা দেখো আমিও ইয়েলো কালারের ড্রেস পরেছি এবং তোমাদের দাদা ভাইও দেখো ইয়েলো কালার ড্রেস পরেছে। আমাদের দেখো বন্ধুরা ম্যাচিংটা কত সুন্দর, কিন্তু তোমাদের দাদা ভাই জানতো না, আমি তো আগে চলে এসেছি, তোমাদের দাদা ভাই কিন্তু জানতো না যে আমি ইয়েলো কালার ড্রেস পরে আসবো। এরপর আমার মামার ছেলে রোহন, ওর নাম, ও আমার ভাইকে একটা গিফট দিলে, এবং এদিকে আমার ছেলেও একটা খুব সুন্দর আমার ভাইকে একটা পেন গিফট করেছে। এরপর সবাই তো ফটো তোলাতুলি করছে। সবাই দেখো বন্ধুরা কত সুন্দর বসে আছে। এরপর মিষ্টি প্লেটে মা রেডি করে ভাইকে খাওয়ালো। তো এদিকে মেয়ে দেখো তার মামার পাশে দাঁড়িয়ে গেছে কেক কাটবে বলে। তারপর ভাইয়ের আশীর্বাদী হয়ে যাওয়ার পর ভাই সবাইকে এক এক করে প্রণাম করছে, প্রণাম করে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। মেয়ে তো দেখো বন্ধুরা ছুরি নিয়ে ঘোরাঘুরি করছে, কখন কেকটা কাটবে।
আমি কিন্তু ভাইয়ের কোনো দিনও প্রণাম নিইনি। আজকের দিনে এবং ভাইফোঁটার দিনে আমি ভাইয়ের কাছ থেকেই প্রণাম নিই। ভাইকে আশীর্বাদ করলাম, ভাই সুখে থাকুক, সুস্থ থাকুক। আর মেয়ে দেখো বন্ধুরা, আমার মামা ফটো তুলছে, সেই কারণে আমার মেয়ে তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আমার ক্যামেরার দিকে না তাকিয়ে সেদিকে তাকিয়ে আছে। খুবই মজা করছি আজকের দিনে, আমরা খুবই আনন্দ করে যাচ্ছি। দেখো বন্ধুরা, মেয়ের স্টাইলটা দেখেছো কেমন? এরপর কেক কাটার পালা, সেই জন্য আমার ছেলেকে এবং আমার মামার ছেলেকে ডেকে নিল ভাই, সবাই একসাথে কেক কাটবে। তারপর মা আস্তে করে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, 22 বছরের জন্মদিন উদযাপন করছে। এদিকে বেলুনগুলো দেখো বন্ধুরা, পাখা চলছিল সেই কারণে বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, তাই সবাই একসাথে কেক কাটছে। আমরা সবাই বলছি হ্যাপি বার্থডে টু ইউ বিমান, হ্যাপি বার্থডে টু ইউ ভাই, সে বলছি। এরপর মা ক্যামেরা করছে, আমি চলে গেলাম কেক কাটতে। আমি কেক কেটে ভাইকে প্রথমে একটু কেক খাইয়ে দিলাম। এরপর ভাই আস্তে আস্তে তুলে সবাইকে খাওয়াবে। আমার মেয়ে তো তার দাদা ভাইকে বলছে কেকের কোনটা খাবে। দেখো বন্ধুরা, কেকের ওপরে চেরি বসানো আছে, সেই চেরিটা ও খেতে চাইছে, সেই কারণে তার দাদা ভাইকে সেই চেরিটাই দেখাচ্ছে, ও চেরিটা খাবে বলে। আর কেকে বন্ধুরা এত ক্রিম থাকে কি বলবো। কেকটা হাতে খাওয়ার পর আগে বেসিনে হাত ধুতেই হবে, না হলে এত ক্রিম থাকে। তারপর মা কেক কেটে কেটে এক এক করে সবাইকে দিতে লাগলো। এরপর আমি ভাবলাম আমি কেকের বড় ফুলের ক্রিমটা খাবো, তাই জন্য আমি নিজেই ছুরি নিয়ে কাটা শুরু করে দিয়েছি। আর মেয়ে দেখো বন্ধুরা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি কত বড় কেকের ক্রিমটা কেটেছি দেখো বন্ধুরা, এইটা আমি একাই খাবো। তারপরে আমি তো কেক খেতে শুরু করে দিয়েছি, কারণ অত বড় কেক তো, সেই জন্য হাতে রাখলেও ক্রিমগুলো পড়ে যাবে, তাই আমি প্লেটে রেখে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এরপর মা বলল এদিকে অনেক রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 11:30 বেজে গেছে, তাই খাওয়ারের প্রোগ্রাম। তবে তাই ভাইয়ের জন্য বড়ি ভাজা, পটল ভাজা, সালাড, মাংসের ঝোল, পাঁপড়, চাটনি কিছু করে। শুভরাত্রি বন্ধুরা, আমরা আজকে খুবই আনন্দ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বন্ধুরা।